এখন বাজে 6টা। খুব সকাল সকাল আমরা রওনা দিচ্ছি আমাদের আজকের যে যাত্রা, মুস্তাং, মুক্তিনাথ, কাকবেনি আরও আদার্স যে জায়গাগুলো আমাদের আছে, তাতোপানি, ঘোরেপানি ওর দিকে আমাদের মূলত আজকের এটা হবে হচ্ছে 3 nights and 4 days। সো মোটামুটি সবাই রেডি, আমাদের গাড়িও চলে আসছে, আমরা এখন নিচে নেমে যাব। তো স্টার্ট করি আজকে আমাদের জার্নি। আমরা এই স্করপিওটা 3 nights and 4 days জন্য ভাড়া নিয়েছি। আমরা যাব হচ্ছে মুস্তাং, মুক্তিনাথ, জমশন আর আদার্স ওই দিকে যা আছে, তারপর হচ্ছে তাতোপানি, ঘোরেপানি। সো আমরা আজকে আমাদের ট্র্যাক শুরু হচ্ছে, মূল ট্র্যাক কিন্তু আমাদের মূল আসলে জার্নিটা শুরু হবে রাস্তা থেকে। হ্যাঁ, সো এনভায়রনমেন্টটা ভালো আছে। তো একটা জিনিস হচ্ছে অসুবিধা, মানে ফগি ওয়েদার, গ্লুমি ওয়েদার, এই জন্য মানে মাউন্টেন ভিউগুলো ঠিক মতো এখান থেকে দেখা যাচ্ছে না। বাট আমরা কাছে চলে যাব, হয়তো ওখান থেকে হয়তো বেটার ভিউ আসতে পারে। কি অবস্থা রফিক, কেমন কাটলো তোমার? তোমার তো বোধহয় ভালো কাটতেছে না, না পাহাড় যে পর্যন্ত না দেখতে পারবা। তো চলো আমরা শুরু করি, আল্লাহর নামে শুরু করি ইনশাল্লাহ। আর क्या नाम है? तेज। तेज दा, ওকে। চলো আমরা একটা ফটো উঠাই এখানে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। জার্নি স্টার্ট। সো সবাই উঠে বসলাম, ইনশাল্লাহ আমরা স্টার্টও করে দিলাম। দেখা যাক, আমাদের মূল জার্নিটাই আসলে শুরু হচ্ছে আমাদের আজকে থেকে। আমরা যদিও আসছিলাম 3 তারিখে, বাট আজকে হচ্ছে 6 তারিখ সকাল। এর মাঝখানে আমরা কাঠমান্ডু ভিজিট করলাম, পোখারা ঘুরলাম। সো আজকে থেকে আমাদের শুরু হচ্ছে মেইন জার্নি, যেটার জন্য আমরা এক্সাইটেড। তো শুরু করা হয়েছে, চলতে থাকে। বেশ কয়েক বছর যাবত এই রাস্তার কাজ চলছে, এখনো পর্যন্ত চলমান আর কি, 4 লেনের কাজ হচ্ছে। তো রাস্তা বেশ খারাপ, তো কাজ হয়তো আরো বেশ কিছুদিন চলমান থাকবে আর কি। তো আমরা সকালে ব্রেকফাস্ট করি নাই, আমরা ব্রেকফাস্টটা করব। তবে আমাদের যে ড্রাইভার আছে তাকেও জিজ্ঞেস করলাম, আমরা হয়তো ব্রেকফাস্টটা করবো নয়াপুল নামক যে জায়গাটা আছে ওইখানে। এটা আরও 45 মিনিটসের মতো লাগতে পারে। সো আমরা একটুক্ষণ চলতে থাকি। আজকে গিয়ে পরে একটু মনে হচ্ছে যে না, আমরা একটু নেপাল আসছি। আমাদের এখন দুই পাশেই হিল, এই মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি। এই এনভায়রনমেন্টটা চমৎকার। সো এতদিন পর্যন্ত একটা ইয়ে ছিল আর কি, যে হিল দেখছি না, হিলের ইয়েটা পাচ্ছি না। এটার একটা ফগি ওয়েদার, এটার একটা কারণ। সুন্দর তো, এটাও সুন্দর। ক্লাইম্বিং করতে পারতেছো কি এলাকার নাম বেতা পেলে, আর এটার নাম নাকি আপেল বাগান প্লাস এই যে ভিডিও করতেছেন না, পেহেলগামে যাওয়ার সময় যে কি সুন্দর ভিডিওগুলো হয়। হ্যাঁ, পেহেলগামটাও সুন্দর, তবে আবার পেহেলগামের একটা মানে পেহেলগামের মধ্যে পাওয়া যায় মারফা ভিলেজ আছে, ওইখানে আপেল হয়। পেহেলগামটা অবশ্য অন্যরকম সুন্দর আর কি। আরো ভ্যালি, তারপর মিনি সুইজারল্যান্ড, ওগুলো একটা অন্যরকম সুন্দর আছে আর কি। ওখান থেকে একেবারে ভিউ চমৎকার। ওটা সুন্দর হবে, ওয়েদার ওয়েদার ক্লিয়ার থাকলে তুমি কাশ্মীর তো কাশ্মীর নাম কেন হয়েছে ভূস্বর্গ, এই কারণেই তো। তো আমরা একটা জায়গায় ব্রেক দিলাম, এটা হলো লুমলে জায়গার নামটা। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য দেখি, একটু ব্রেক দেওয়া হলো। তো কিছুটা ব্রেক নিলাম ব্রেকফাস্টের জন্য। জায়গাটাও চমৎকার, সুন্দর পরিবেশ। আমরা কি ব্রেকফাস্ট এখানে করব? ওকে, দেখো তবে একটু বেশি করে পানির বোতল নিয়ে নাও। আর যাই হোক, এখন একটু আমরা এখানে খাচ্ছি হচ্ছে ছোলা আর ছোলা পুরি। আর এটা হচ্ছে এটার নাম ওরা বলে পুরি। পুরি आपका नहीं खाएंगे?
আমি আগে বলেছিলাম কিছু এক্সট্রা ফুড টুড পানি নিয়ে নিতে, তো পানি নিয়ে নিলাম প্রায় 20 বোতলের মতো, বিকজ অফ এইখানেই আমরা দেখলাম যেটা নেপালে কি বলে ওই পোখারা থেকে নিলাম হচ্ছে 30 রুপি, এখানে এই পানির বোতল হচ্ছে 50 রুপি, আর আগে বললো যে মুক্তিনাথে হচ্ছে 100 রুপি, 100+। সো যতটা যেগুলো নেওয়া সম্ভব ওগুলো নিয়ে নিলাম আর কি, তবে এটা দরকার ছিল ওখান থেকে নিয়ে নেওয়া, কি বলে পোখারা থেকে নিয়ে নেওয়া, তাই না? পোখারা থেকে নিয়ে নেওয়া দরকার ছিল না আরো কিছু। অনেক ভালো। তো যাই হোক, যেগুলো নিয়ে নেওয়া সম্ভব ওগুলো নিয়ে নিলাম। থেকে যদি আমরা আরো 100 বোতল কিনে নিয়ে আসতাম এখানে ব্যস্ত এত লাগবে? তুই কি ওখানে গিয়ে তাহলে যেতে পানে পানে না, কি বলতে চাইলি তুই? কিছু না, কিনা বলতে চাইলি? ওই যে ওই রানা গাড়ি কিন্তু অসুস্থ হয়েছে। কথা ভালো হয়েছে? এই জায়গায় যে যা পাবো ভালো হয়েছে, কারণ হচ্ছে যে তোর এই দাটা দরকার ছিল আর কি। ব্রেকফাস্টটা যেমন মোটামুটি হয়েছে আর কি, খারাপ না, ভালোই ছিল আর কি। কি বলতে চাইলি? বললাম যে ওই যে পাহাড়ের কোনাতে উঠতে পারবি? হ্যাঁ, পারবো না কেন? হ্যাঁ, তোর পারবি? কতক্ষণ লাগবে? লাগবে তো, এটা তো একেবারে খারাপ পাহাড় না, খারাপ পাহাড়, এটা উঠতে কত সময় লাগবে? বেশ সময় লাগবে। আমি পারবো না। লাগবে, পারা যাবে, এটা তো ওই ইয়ে আছে। তারপরে আমরা চা শেষ করে যাত্রা শুরু করে দিই, কারণ পরে আবার লেট হয়ে যাবে, যত তাড়াতাড়ি জংশন পৌঁছানো যায়। আমরা চাটা শেষ করে আবার যাত্রা শুরু করি। क्या है? उस्मा बंजी जाना चाहता हूँ, यही बोलना है। और ज्यादा लेगा फिर, प्राइस ज्यादा होगा। ये वर्ल्ड का सेकंड है हाईएस्ट। बंजी क्या? ठीक है। यस, तो बांजी करता है। बंजी आलजू পাঞ্জি করেগা। আলজু বঞ্জি করতে হবে আসলে, যেহেতু নেপাল আসছো। চমৎকার পাহাড়ের অ্যাক্টিভিটি, হ্যাঁ, দুই পাশ দিয়ে রাস্তা। এটা হলো কাশ্মীরে এরকম। এর পাশে একটা রিভার যাচ্ছে, রিভারটার নাম হচ্ছে মোদি। আমরা যখন জম্মু কাশ্মীর যাই, এই পেহেলগাম থেকে জম্মু কাশ্মীর যখন যাই, এইরকম অভাব ছিল। আমরা এখানে আর একটু ব্রেক দিলাম, এই জায়গাটার নাম হচ্ছে পুষ্মা। সো আমরা এখান থেকে কিছু ফ্রুটস নিয়ে নেব আর কি, রাস্তায় যেহেতু লম্বা সময় থাকতে হবে, কিছু ফ্রুটস ওরা নিয়ে নিচ্ছে, এটা প্রয়োজন। নাহিদ, কি অবস্থা ব্রাদার? এই তো ব্রাদার, খবর কি তোমার? এই তো খবর। নামলাম কলা কেনার জন্য, আর কি হালকা কিনে নাও? ফ্রুটস কেনার জন্য। যত উপরে উঠবো তত দাম বাড়বে, এই চিন্তা করে কিছু নিয়ে নিই আমরা। শুধু দামের জন্যই? দাম না, তারপর এখানে জিনিসগুলো ভালো দেখতো সেই জন্য নিচ্ছি। তাহলে বলো একটু বেশি করে নিয়ে নিতে, হ্যাঁ। বলে আসো যাও। রফিক, বেশি করে নিও, বুঝছো? তোমার 4 দিনে খোরাকে নিয়ে নিও। কি নিয়েছো তাহলে? এখানে কলা আছে, আপেল আছে, বাদামটা নিছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে বসে বসে খেয়ে যাওয়া যাবে আর কি। আরো নিয়ে আসতে বলো, আরো যা যা আছে নিয়ে আসতে বলো। আমাদের তো বাগলুন ডিস্ট্রিক্ট, এই পাশে কালীকান্দেকি রিভার পাহাড়, আর আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে পাহাড়, দুই পাশে পাহাড়। বিনি कहाँ है? बिनी देन इसके बाद भी नहीं आएगा, बिनी का चेक पोस्ट है। बीच में नहीं। तो परमिट चेक पोस्ट है इसमें लासाना, तो जो मुस्तांग स्टार्ट होगा ना, हाँ। उधर होगा। We got the permission, so we no need to wait. এখানে কি করা আছে? ওয়েলকাম টু বাংলুং ডিস্ট্রিক্ট। পুরো তো ই লাগতেছে, মানে হলিউডের ইয়ে মতো লাগছে। এদের কালীকান্দেকি রিভার, আর ওই পাশে যে ওয়েলকাম টু বাংলুং লেখা, ওই রাস্তা দিয়ে বাংলুং চলে যাচ্ছে, আর আমরা এই দিকে এই রাস্তায় যাচ্ছি হচ্ছে মুস্তাং।
হলেও 3-4 বছর যাবত শুনতেছি এই রোডের কাজ হচ্ছে, কাজ চলতেই আছে, জ্যাম লেগে গেছে। এখন কাজ কবে শেষ হবে আল্লাহ মালুম। আমরা বেনি বাজারে ঢুকে বললাম, বেনি বাজারেও একটা এন্ট্রি পয়েন্ট। মোটরসাইকেল ই করে এখান থেকে অনেক সময় এন্ট্রি শুরু হয়। তো আমরা বেনি বাজার আমি যেতে পারছি সবারই কোনো কারোর সাথে কি দাও নাই, সবাই খাও। আমরা আঙ্গুর খাচ্ছি, ফ্রেশ আঙ্গুর, ফ্রেশ। হ্যাঁ, আঙুরগুলা ভালো লাগছে, অনেক অনেক আঙ্গুর খেয়ে এনার্জেটিক। ভাঙ্গি যাও না ভাই, আরে ভাই একটা একেবারে খাড়া পাহাড়। আর এখন কালীগাঙ্গানি রিভারটা হচ্ছে ডান পাশে। আচ্ছা 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 আচ্ছা। আমি তো ভাই পুরো একবারে পাহাড়ের মধ্যে আছি, তো নেটওয়ার্কের নাই। ঠিক আছে, আর আমি হোটেলে গিয়ে তোমার নেটওয়ার্ক অ্যাভেলেবল হলে তোমার ফোন দিলে চারপাশের ভিউগুলো চমৎকার, খুবই ভালো লাগছে। বাট গ্লুমি ওয়েদারের জন্য পাহাড় দূরের গুলো খুব একটা ভিজিবল না। কালিডাঙ্গি রিভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর আমাদের এই যাত্রাপথে শুরু থেকে কালিডাঙ্গিনি রিভারটা সাথেই যাচ্ছে, সাথে দুই পাশে হয় রাইট সাইডে না হয় লেফট সাইডে। এতক্ষণ ছিল কি শুরু থেকে ছিল লেফট সাইডে, তারপরে রাইট সাইড, এখন আবার লেফট সাইড। আমরা যাওয়ার পথে একটা ওয়াটারফলস দেখলাম, ওয়াটারফলসটা দেখে একটু দাঁড়ালাম আর কি। ওয়াটারফলসটা যদিও এখন ফ্লো ওরকম না, এটা তো বর্ষার সিজন না, রেইনি সিজন না, বাট তারপরেও বেশ ও দারুণ তো, বাহ দারুণ ওয়াটারফলস। এইটা যখন রেইনি সিজনে হিউজ হয়ে পড়ে, নিশ্চিত, ওভার কনফার্ম হিউজ। এই অফ সিজনে মানে এখন তো আর ওইরকম একটা ওয়াটারফল পাওয়া যাবে চমৎকার, ছোট হলেও বেশ ভালো লাগবে। এই পাশেও হিল ওয়াটারফল, আবার এই পাশে তো হিল আছেই। সবাই ছবি উঠাচ্ছে। কি ন্যারো রোড, ন্যারো রোড, এবং একেবারে পাহাড়ের নিচে দিয়ে রাস্তাটা হচ্ছে এই অবস্থা। ও মাই গড, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে এখানে যেটা হচ্ছে যে একেবারে মানে এক পাশ দিয়ে তো একেবারে নিচু, আর এক পাশ দিয়ে হচ্ছে পাহাড়ের নিচু দিয়ে আর কি, উপরে পাহাড় এবং সামনে পিছনে দুই পাশে হচ্ছে হিল, মাউন্টেন। আর এই হচ্ছে কালিডাঙ্গিনি রিভার। আমরা তাতোপানির কাছাকাছি চলে আসছি। তাতোপানি হয়তো আর কিছুটা দূরে। তাতোপানিও আমরা পরে ব্যাক করার সময় স্টে করব তাতোপানিতে। রাস্তা খুবই ডিয়ারি, খুবই এক্সপার্ট ড্রাইভার না হলে হয়তো এই রাস্তায় ড্রাইভ করাটাও ডিফিকাল্ট। অবশ্যই এইদিকে যারা আসে তাদের আলাদা করে গভর্নমেন্ট থেকে নেপাল গভর্নমেন্ট থেকে আলাদা করে পারমিট থাকে, তাদের আলাদা করে, যারা তারাই শুধু এইখানে আসতে পারে আর কি।
সব ভেহিকেল ড্রাইভাররা আসতে পারে না। সো এই রোডে বেশি স্করপিও চলে আর কি, মাহিন্দ্রা স্করপিও। কি ডেয়ারিং রাস্তা! ও ভাই, এখানে ল্যান্ডস্কেপ যদি হয় তাহলে তো খুবই অসুবিধা। আর ডান পাশ দিয়ে তো আবার রিভার সাইড, সো ঝুঁকিপূর্ণ রাস্তা, খুবই ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, মেঘালয়ে যাওয়ার সময় এটা আমাদের একটু অসুবিধা হয়েছে। হোটেলে আমরা খাওয়া ইয়া করতে পারি নাই। আমি আসলে ওই যে কি বলে, হ্যাঁ, যারা এটা অন্যরকম একটা স্মেল কাজ করে আর কি, সো এই জন্য খাওয়াটা অসুবিধা ছিল। তারপর আমরা অনেক সার্চ করে কিন্তু মেঘালয় এটা ইয়া করতে পারছিলাম। তো রফিক, তোমার তো ভালো লাগতেছিল না নেপাল, এখন কি অবস্থা? আর কি থোড়া থোড়া 100 কত দিবা সেটা বলো। দেখি আগে শেষ করি। এখন কত যখন এগুলো মেনশন করবা, এখন তুমি যা দেখছো, যতটুকু তুমি দেখছো আরো সব খাই যাবে। কথা কম কর। তুমি যতটুকু দেখছো অতটুকুটা তুমি কত পয়েন্ট দিবা? 100 আমাদের এখন মন কিছু করতেছে না। আউট অফ 100 out of 100 Still now, whatever you study. 30 only. Okay. Wait. আচ্ছা, সমস্যা নেই, আমরা তো আরো দেখবো আর কি। তারপর দেখি পয়েন্ট বাড়ে কিনা, পার্সেন্টেজ বাড়ে কিনা। ওরে ভাই রে ভাই, ভাই 30 পয়েন্ট দিয়ে তোর কাছে বাইরে ভাই, তাহলে কেমন হবে? ডেঞ্জারাস। তুমি দিব 30 আবার কো বাইরে ভাই। আরে ভাই এটা এই দেখ, এই যে এখন ভিউ আসছে, ওই দেখ বাই পাশে, ওই যে বরফ, ওই যে এই বরফ দেখ, বরফ কম আপনি ভাই না। ও একটু দেখছি বরফ, একটু দেখছি রে। अन्नपूर्णा साउथ, नहीं अन्नपूर्णा ही अन्नपूर्णा साउथ, साउथ का पीछे साउथ, ये अन्नपूर्णा और नीलगिरी। नीलगिरी, नीलगिरी। যারা এখানে বাস করে তাদের জন্য হয়তো মুভমেন্টটা খুবই ডিফিকাল্ট। কি জীবন তারা আসলে কত টাফ ভাবে ইয়ে করে। আমরা গাড়িতে আসতেছি, সেটাই মানে কত সময় সাপেক্ষ, ব্যয়বহুল। জিনটিকা আগলে জম শুনছে। অবশ্য তারা ইউজ টু, সেটাও একটা ব্যাপার। জিনটিকা আবার এই রোডেই ব্যাক করব। আস্তে আস্তে তোর পাহাড়গুলো দূষণ হয়ে যাবে। পেহেলগামটা যাচ্ছে, আর কোনো জায়গায় যেতে রাফটিং ওভার কাশ্মীরের ওভারঅল সব জায়গায় সুন্দর, কাশ্মীরটা অন্যরকম সুন্দর আর কি। আর এইটাও হয়তো সুন্দর হবে, এটা আমরা গেলে পরে বুঝতে পারবো আর কি কি লেভেলের। সেই লেভেলে চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটা ছোট্ট গ্রাম, সেই তো ওটার সাথে কম্পেয়ার করলে 100 আউট অফ 30, না, পেহেলগাম কি মানে মানে 30 আউট অফ 100। না, পেহেলগাম কি গোলমার্গ থেকে সুন্দর? পেহেলগাম তাই? গোলমার্গটা ইজ রিয়েলি পপুলার ফর ক্যামেল কার। ও, একের পর এক পাহাড়ের সারি, একের পর এক পাহাড়। রেস্ট্রিকশন হলো বাট সবগুলা হয়তো ভিজিবল হচ্ছে না, বাট একের পর এক পাহাড়ের সারি। সামনে তো পাই নিলাম না, বেনিতে ঢুকবো, বেনিতে বেনি তো আমরা আগে পার হয়ে আসছি। আমার জন্য আমরা বেনি পার হয়ে আসছি, গাছ হাতে ইয়া হবে, গাছ হাতে এন্ট্রি পয়েন্ট আমাদের। স্টিল মারে হ্যাঁ, সিভিলের ওয়ার্ক পাসপোর্টে এখানে আর কেউ আসবে না। ডে বাই ডে এদের ট্যুরিজম ও রে ভাই, উপরের দিকে যাবে না। এই রাস্তার কাজ কবে নাগাদ শেষ হবে আল্লাহ মালুম। মানে
তো বুঝতে পারতাম অবশ্য এখানে যদি ইয়াগুলা ভালো করে, কমিউনিকেশন সিস্টেমটা যদি ভালো করে, তাহলে এখানে প্রচুর মানুষজন আসবে। বাংলাদেশের তো মানুষ বেশিরভাগ এখানে আসে হচ্ছে বেসিক ট্যুর দেওয়ার জন্য। কাঠমান্ডু, পোখারা, নাগরকোট, সারাংকোট, দ্যাটস এনাফ। বাট এই জোনগুলোতে যখন আরও হবে, কমিউনিকেশনটা বাড়বে, কমিউনিকেশনটা ভালো হবে, তখন লোকজন জানবে। কারণ অনেক মানুষজন হয়তো মুস্তাঙের নামই জানে না। কিছু খাওয়াতে দিন। হ্যাঁ, সেটাও। ও হ্যাঁ, বাস চলে, টুরিস্ট বাস। কি এখান থেকে তো ডেঞ্জারাস বিষয় রে ভাই, এই পাহাড়ের নিচে দিয়ে ডেঞ্জারাস বিষয়। কি পরিমাণ ডেঞ্জারাস হতে পারে রাস্তা। খাওয়ানোর ও সময় রে ভাই, ফারুক, ও কি ভিউ, এক অন্য দুনিয়া। এই ওয়াটারফলসটা এই মাসে যদি থাকে, তাহলে এটা তো মানে পুরা পিক সিজনে কি হতে পারে। ও মানে আমি সেটাই চিন্তা করতেছি যে এই সময়ে যদি এই ওয়াটারফলের এই ফ্লো থাকে, তাহলে অন্য সময় কি হতে পারে। চমৎকার, ভালো লাগছে নাহিদ? অনেক সুন্দর। রূপসী ওয়াটারফলসে ভালো সময় কাটালাম, ভালো লাগলো আর কি। যদিও এটা এই টাইম না, ঝর্ণার জন্য যে টাইম, এই টাইম না, তারপরেও ভালো লাগছে। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে এখন মারফা ভিলেজের দিকে, আর মারফা ভিলেজ দেখে তারপরে আমরা জংশন যাব। আজকে মারফাটা আমরা দেখে ফেলবো আর কি। তো চলতে থাকি। इसे ज्यादा में जाओ। ভিডিওতে কতটুকু আসতেছে জানি না, এরকম একটা ভিউয়ে আমরা চা খাচ্ছি, ওয়াটারফলস। হ্যাঁ, এতক্ষণ হচ্ছে রফিকের ভালো লাগতেছিল না, এখন রফিকেরও ভালো লাগতেছে। রফিক, তুমি পাবো কত, এরকম একটা এনভায়রনমেন্টে তুমি কত মার্ক দিবা 100 এর মধ্যে? এখন 35 মানে মার্ক একটু বাড়তেছে আর কি, 5% বাড়ছে। পাস করছে। মানে মাত্র পাস করলো, 33 এ পাস না, ও 35 দিছে, মাত্র 5 গ্রেডটা পাইছে। তাই দিলে চমৎকার কি হয়? চমৎকার ভিউ, সেই রকম অস্থির। গুড। আমরা এখানে কিছু ছবি তুলতে পারি না? কিছু কাউকে দিয়ে কিছু ছবি উঠাই, দেখি ছবিকে তুলে যেতে পারে। Maybe 6 o'clock. এখানে বেশ কয়েকজন লামার সাথে দেখা হয়েছে, ওনাদের সাথে কথা বললাম। स्कूल टाइम कितने से कितने बजे तक? अब हम छुट्टी ऐसे ही सो गए, छुट्टी पे चला गया, छुट्टी एग्जाम खत्म हो गया, एकदम खत्म होगा। 10 का खत्म। 10 का खत्म। हाँ। अभी 12 का स्टार्ट करेगा। यहाँ पे कॉलेज है? नहीं, हमारे स्कूल पे 11-12 11 साइंस, ह्यूमैनिटीज। यस। কি অবস্থা নাহিদ? এই তো এখন আমরা রূপসে ওয়াটারফলস এখানে একটা ছোট ব্রেক দিলাম, আমার টি ব্রেক দিলাম। এখন আমরা মারফা ভিলেজে যাব।
ওই জায়গায় ভিলেজটা দেখবো, আর হচ্ছে ওখানে আপেল বাগান আছে সেটাও আমরা একটু ঘুরবো, এবং আপেলও খাওয়া রাইট রাইট। তো ঠিক আছে, আমরা আবার চলতে থাকি এই চমৎকার ভিউ দেখতে দেখতে। এখান থেকে হয়তো দেখলে বোঝা যাবে যে ঠিক এই পাশ দিয়ে গাড়িটা কিন্তু যাবে, এই পাশ দিয়ে। তার মানে কি পরিমাণ ন্যারো রোড, আর কনস্ট্রাকশন তো চলছে, কনস্ট্রাকশনের কাজ একসাথে। তো ন্যারো রোড, রাস্তার অবস্থা খুবই খারাপ, তার উপর আবার কনস্ট্রাকশনের কাজ, একেবারে পাহাড়ের গা ঘেঁষে নিচে দিয়ে। এখানে ল্যান্ডস্কেপ বা যদি পাহাড় থেকে কোনো পাথুরে পাহাড় যেহেতু পরে, তাহলে আরও কোনো নাই। এইরকম রাস্তা দিয়ে আমরা আর কি যাচ্ছি, এই পাশ দিয়ে ঠিক রাস্তা। এখানে একদম নিচে তো ডাউন অনেক নিচে। এটাকে একটা বলা যেতে পারে আর কি ভয়ঙ্কর সুন্দর রাস্তা। এটা আসলে ভয়ঙ্কর সুন্দর, শুধু সুন্দর না, ভয়ঙ্কর সুন্দর। বরফ না, এটা হলো যে মানে ভয়ঙ্কর সুন্দর। এক কথায় হচ্ছে এই রোডটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। পানিগুলি দিয়ে যায়, পানি সমস্যা বেশি লাগায় না, কিন্তু আমরা রাস্তায় পাহাড়, কালিডাঙ্গি রিভার, স্কাই, ল্যান্ডস্কেপ। যে দাম গাড়ির দাম কয়েক দিবসে গাড়ির দাম এমনি একটু গাড়ি। সামনে গাছা বাজার, গাছা বাজারে হয়তো এন্ট্রি চেকপোস্ট থাকতে পারে একটা। আমাদের এন্ট্রি হওয়ার কথা গাছাতে এবং এক্সিট হচ্ছে গাছাতে আর কি। আমরা যে পারমিট নিয়েছি ওই পারমিশনটার মধ্যে একটা যে টিকিট টাইপ যেটা দিয়েছে ওখানে হয়তো একটা সিল পড়তে পারে। সো এটা গাছাতে হওয়ার কথা আর কি। তো দেখা যাক, আমরা গাছা বাজারের দিকে যাচ্ছি। বেনিতে দেওয়ার কথা ছিল, পরে তো আমরা ওটা বললাম যে গাছাতে ওটা হয় আর কি। ওখান থেকে টাইম মেনশন করব। সময় গাছাতে বলতে বলতে না, আমরা এক্সিট সিল দিও না, আমরা যাব ফুল হিল যাব, পরে বেনিতে দিবে। পরে লাস্টে যাওয়ার সময় পরে বেনিতে দিবে। রাইট রাইট। না করে না দিলে তো সমস্যা না, ওটা দিতে হবে, এন্ট্রি এক্সিট তো দিতেই হবে, ঢুকছো তোমার তো একটা কাউন্ট করতে যেহেতু এটা কনজারভেটিভ এরিয়া। প্রচুর বাতাস। আমরা এখানে এন্ট্রি করতে যাচ্ছি আর কি। আমাদের যে কার্ডগুলো দিয়েছিল ওখানে, এটা আমরা চেকপোস্টের দিকে যাচ্ছি। অন্নপূর্ণা কনজারভেটিভ এরিয়া। এখানে তেমন কিছু না, জাস্ট আমরা যে পারমিশনটা নিয়েছিলাম পোখারা থেকে, নেপাল ট্যুরিজম বোর্ড পোখারা, ওখান থেকে এই পেপারসটা দিয়েছিল এরকম 5 জনের 5টা। জাস্ট এখানে একটা এন্ট্রি সিল দিয়ে দিল, দ্যাটস ইট, এটুকুই। এই সামনে যে মাউন্টেনটা দেখা যাচ্ছে এটা ঢাউলাগিরি। ক্যামেরায় আসছে কিনা বোঝা যাচ্ছে না, বাট এখান থেকে একেবারে ক্লিয়ার ঢাউলাগিরি। চমৎকার ভিউ, চমৎকার, খুবই চমৎকার। মানে সৌন্দর্য দেখতে দেখতে গাড়িতে বসে আর মানে টেকতেছিল না, এই জন্য গাড়ি থেকে নেমে দেখলাম। ও মাই গড, এটা হচ্ছে ঢাউলাগিরি।
আর পিছনে যেটা হচ্ছে এটা হচ্ছে নীলগিরি, অরিজিনাল নীলগিরি, আমাদের আবার বাংলাদেশের নীলগিরি না। মানে আমার ক্যামেরায় চার্জ খুব কম, আমি চার্জ সেভ করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ক্যামেরা অন করে রাখতে হচ্ছে, কোন ভিউটা দেখবো আর কোনটা রেকর্ড করব না করব এইটা নিয়ে আমি কনফিউজড। আমরা এখনো পর্যন্ত অন দ্য ওয়ে, অনেক ডিস্টেন্স আছে। তাহলে আমরা এই পর্যায়ে যদি এরকম ভিউ পাই তাহলে কাছাকাছি গিয়ে কি দেখব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিংস। এটা হচ্ছে সামনের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ঢাউলাগিরি। পৃথিবীতে ৮,০০০ মিটার উচ্চতার পর্বত রয়েছে সর্বমোট ১৪টি, আর ঢাউলাগিরির উচ্চতা ৮,১৬৭ মিটার। এই ঢাউলাগিরি পৃথিবীর ৭ম উচ্চতম পর্বত, আর ১,০০০ মিটার সমান সমান কিন্তু প্রায় ১ কিলোমিটার। রে ভাই কি ভিউ রে ভাই, অস্থির অস্থির। ওরে ভাই কি ভিউ, ওরে ভাই। খাওয়ান করে খাওয়ান পেট তো করে আছে, দেখে দেখে দেখি কি 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 দেবে গো। মারফা ভিলেজ সে মানে অরিজিনাল যে ফিলটা, আসলে মাউন্টেনের যে ফিলটা এটা পাচ্ছি, এইটাই মানে অসাধারণ অসাধারণ অসাধারণ। যদি ক্লিয়ার থাকতো আরো ভালো। তো চার্জ কত হয়েছে না? আমি মানে দেখবো না ক্যামেরায় ভিডিও করব এটা নিয়ে কনফিউজড আর কি। ক্যামেরা অন করে রাখতেছি, চার্জ যাচ্ছে। আমার মানে স্টোরেজ ক্যাপাসিটিও খুব যে বেশি আছে তাও না, কারণ প্রচুর রেকর্ড করে ফেলতেছি। মানে আমি এটাই আর কি ভাবতেছি যে কি করব, দেখবো নাকি রেকর্ড করব। যদিও আমি জানি যে রেকর্ডিংটাতে খুব একটা বেশি আসে না। ওহ, ব্রিজ দিয়ে পার হলাম। ইয়োগ দেখা যাচ্ছে বলে যে আরে এটা ইয়োগ করে চালা দিই সব। এটা কি ইলেকট্রিকের নাকি? লোকাল বাস। এটা আসলে ভাবতে একটু অবাক। এইটা মারফাতে যাওয়ার আগে আরেকটা ভিলেজ, এটা হলো টুকুচে। কত সুন্দর একটা ভিলেজ না, মাউন্টেনের পাশে, চারদিকে মাউন্টেন। আমরা কত দূর থেকে এগুলো দেখতে আসি, আর যারা এখানে থাকে তাদের কাছে হয়তো এটা বোরিং, কারণ তারা তো রেগুলার এটা দেখে। এই আর কি অবস্থা। আমরা এতক্ষণ বেশ এনভায়রনমেন্টটা হট ছিল, আমরা এসিও কিছুক্ষণ চালিয়েছিলাম, বাট এখন কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে ঠান্ডার দিকে যাচ্ছে। না ঠান্ডা লাগছে না? রফিক কি ঘুমায়? আরে বেটা ভিউ দেখবা তুমি ঘুমাও। অবশ্য অনেক প্রেশার হয়ে গেছে, একের পর এক টানা জার্নি, প্রেশারটা তো অবশ্যই হয়েছে। কি অবস্থা ব্রাদার? পিছনে বসে আছে, পিছনে না? ছাপ দিচ্ছি। এখানে অনেক গুলো রিসোর্ট, হোমস্টে আছে, এইখানে থাকা যায়। আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি মারফা ভিলেজ। এই ব্রিজটা টোটালিতে লাগিয়ে মতো লাগবে তো। সব আপেল গাছ সব। না না মারফা ভিলেজের দুই পাশে হোমস্টে, হাউস, লোকালরা থাকে, প্লাস হচ্ছে এখানে রিসোর্টও আছে, হোটেলও আছে। বেশ কিছুটা লম্বা জায়গা নিয়ে মারফা ভিলেজ। আমরা একেবারে সামনে গিয়ে দাঁড়াবো। এখানে অনেকগুলো শপ টপ সবই আছে, অনেকেই স্টে করছে এখানে। ওয়েলকাম টু মারফা ভিলেজ। আমরা সেই মারফা ভিলেজে চলে আসলাম। প্রচুর উইন্ডি। ছবি তুলতে ব্যস্ত। ছবি কত উঠাবে, সব দিক দিয়েই এত বিউটি, ছবি কত উঠাবে। এই মারফা ভিলেজটা হচ্ছে তিব্বতের, এখান থেকে বর্ডার খুব একটা বেশি না, প্লাস মাইনাস 100 কিলোমিটার। এখানে আছে তিব্বতী গ্রাম বলা হয়। এখানে এই যে এইগুলো হচ্ছে অ্যাপেল ট্রি,
সো মারফা ভিলেজের শেপগুলো ওরকম বাড়িগুলো। এই যে এখান দিয়ে উপরে ওঠা যাচ্ছে, আমরা উঠবো একটু পরে। মারফা ভিলেজের ভিতর দিয়ে যাচ্ছি, এটা অন্যরকম ভিউ। বাড়িগুলোর শেপগুলো কিন্তু একটা অন্য আছে, এই টাইপের। আমরা ওই কি যেন বলে, ওই ভাইবটা আছে আর কি, ইউরোপিয়ান কিছু ভিলেজের ভাইব এখানে আছে আর কি। এখানে অনেকগুলো শপ টপ, কত ভিডিওতে এগুলো দেখছি। হ্যাঁ, আজকে মারফা ভিলেজে হাঁটছি, ওহ আলহামদুলিল্লাহ মারফায় আসছি। ও চমৎকার চমৎকার ভিউ, অসাধারণ। কিছু ছবি উঠানো দরকার। দেখি কি অবস্থা এখানে, ওরা পিছনে ছবি টবি উঠাচ্ছে। যাই ওইদিকে, আগে ছবি টবি কিছু উঠাই। তবে আমার কাছে যেটা মনে হয় যে এই জায়গাটা অনেক সুন্দর, বাট এইটা মানে কি বলে, যে টুরিস্ট আসার বেশি ফলে এটা একটু কমার্শিয়ালও হয়ে গিয়েছে আর কি, যেটা হয় সব জায়গাতে ওই রকমই। স্পেস কিন্তু একেবারে কম না, অনেকটুকু স্পেস। এদিকে কোথায় যে যাব, চারপাশ দিয়ে যাওয়া যাচ্ছে আর কি। সবাই ফটো ওঠাচ্ছে স্মৃতি ধরে রাখার জন্য। হ্যাঁ, টাওলাগিরি যাবা? একদিন লাগে, তাই না? সুন্দর। পাথর দিয়ে বানাইছে? শুধু পাথর পাথর। এখন তো ওই দুইটা, এদিক দিয়ে একটা, এই দুটা, এদিকে হাউস না? আচ্ছা, এই একটু ধীরে ধীরে যাই। হ্যাঁ, আস্তে আস্তে, একটু ধীরে ধীরে যাই, যাতে একটু কষ্টটা কম হয়। আস্তে আস্তে। হ্যাঁ, উপরে থেকে ভিউটা দেখতে চাচ্ছি, এই তো। ওকে, এই সৌন্দর্য আসলে ক্যামেরার এই লেন্সে ধরা সম্ভব না। নিচে মারফা ভিলেজ, এইটুকু এগুলো সব মারফা ভিলেজ। ওখানে ওই পাশটায় অনেকগুলো হোটেল রিসোর্ট। চমৎকার একটা পরিবেশ, প্রচণ্ড বাতাস, প্রচণ্ড বাতাস। মারফা কি অবস্থা নাহিদ? শুনি না, জোরে শুনি না। আসো এদিকে, আসো এদিকে, আসো। এ ভাই, বাই 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 বাই, টাটা। এখন আমরা ওই পথ দিয়ে উঠছিলাম, এখন নামছি অন্য দিক দিয়ে। নামাটা তো আসলে বিষয় না, নামাটার ওঠার সময় তো না, এটা কিন্তু আসলেই তোরা উপরে না যায় ভুল করছিস আর কি। ভালো, উপর থেকে ভিউটা ভালো ছিল। আচ্ছা যাই হোক, ওভারঅল মারফা ভিলেজ কেমন লাগছে এটা বল। অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো লাগছে। স্পেশালি মারফার ওই পিকে ছবি, মানে একটা ভাইব আছে আর কি, অন্য একটা অন্যরকম একটা ভাইব আছে মারফা ভিলেজে।
আমরা অনেকক্ষণ সময় কাটালাম মারফা ভিলেজে এবং এখানে অ্যাপেল ট্যাপেল খেলাম। এখানের অ্যাপেলগুলো সত্যি টেস্ট। আমরা যেটা রফিককে বলছিলাম যে আমরা যে ইয়াতে ছিলাম না, এই কাশ্মীরে যে অ্যাপেল খেলাম না ওইরকম টেস্ট না, কাছাকাছি অনেকটা অলমোস্ট সিমিলার। আর কাশ্মীরের অ্যাপেলগুলো আরেকটু বেশি টেস্টি ছিল, আর এটাও কিন্তু অলমোস্ট সিমিলার। সো কালিমা সুইট ছিল, এটা এটা বেলেস তাও মানে আমরা যেগুলো রেগুলার খাই ওর থেকে অনেক বেটার, মাছ বেটার। বেটার এবং খুব ফ্রেশ ছিল। হ্যাঁ, তো আমরা কিছু কিনে নিয়ে এসেছি, এটা খাবো পরে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে জমশনের দিকে। জমশনে হোটেল নিব, তারপরে লাঞ্চ করব। আরও যদি পথে যেগুলো পাই আমরা ভালো স্পট, সেগুলো দেখতে দেখতে আমরা যাবো আর এই কি। জায়গাটা মেন স্কুল হবে। এই আমরা এদিকে ঘুরতে থাকবো। সামনে যাবো না করিডোর। আমরা জমশন চলে আসলাম। জমশনে এখানে অনেকগুলো দুই পাশে হোটেল অ্যান্ড রিসোর্ট। হোটেলে ইধার এক এক সো আমরা এখানে সার্চ করব, হোটেল নেওয়ার চেষ্টা করব। আমরা এখন আছি জমশন এয়ারপোর্টের যে গেট, সেখানে। এটা ছোট একটা এয়ারপোর্ট। এটা এখানে ল্যান্ড করে এখান থেকে পাহাড়ের একেবারে সাইডে এটা। আর এইটা হচ্ছে নীলগিরি। ও চমৎকার! এই জায়গাটার ভাইবই অন্যরকম, চমৎকার একটা জায়গা। এই পাশে হিল, এই পাশে পিছনে হিল, চমৎকার একটা। এইদিকে হিল। আর মানে ইয়ের জন্য তো দেখা যাচ্ছে না, আকাশ পরিষ্কার না। আর এখানে তো পিছনে নীলগিরি আছেই, চমৎকার। দেখি আমি হোটেল খুঁজছি, হোটেল পাই কিনা। কয়েকটা পেলাম, সব কিছু মিলে দেখছি কোনটা বেটার হয় আর কি। আমরা যে হোটেলটা নিয়েছি, হোটেল তিলেচু, এই দিক দিয়ে এন্ট্রেন্স করে আসার সময়। এরপরে ডান পাশে পড়ে হোটেল তিলেচুটা। তো এই দিক দিয়ে আমি একটু হোটেলটা দেখাই। এদিকে অলমোস্ট সবগুলো হোটেল সিমিলার, দারুণ একটা পরিবেশ। এই হোটেলটা একটু দেখাই। আমরা 5 জন ছিলাম, তো এখন একটু রাস্ট টাইম, ঈদের পর খুব একটা ইয়ে নাই, হোটেল সিট অ্যাভেলেবেল না। আমরা 4 বেডের একটা রুম, এটা 5 জন থাকবো। দোতলায় রুম আছে, আমরা নিচতলায় নিয়েছি বিকজ অফ এখান থেকে একটা চমৎকার ভিউ আছে, সেটা পরে দেখাই। সো এখানে যেটা হচ্ছে, এখানে নিচতলায় একটা রুম। সো এখানে একটা রুম আমরা যেটা পেয়েছি। নাহিদ, কী অবস্থা? হ্যাঁ, আমরা এই রুমটা নিয়েছি। এটা হলো 4 জন থাকা যায়, 4 জন থাকার মতো। আমরা 5 জন থাকবো আর কি। এটা আমরা যেহেতু এক রাতে থাকবো, কালকে সকালে আবার চলে যাব। সো এখানে প্রচণ্ড ঠান্ডা, এখানে ফ্যান বা এসি থাকার তো প্রশ্নই আসে না। আর এদিকে হচ্ছে ওয়াশরুমটা দেখাচ্ছি। তার আগে বাইরের যে একটা ভিউ আছে, এটা একটু দেখাই। তো বাইরের ভিউটা একটু দেখাই, যেখান থেকে কি ভিউ। সো এখান থেকে দোতলায় উঠি। দোতলায় গিয়ে দেখাই যে কি ভিউ আছে। হ্যাঁ, ভিউটা একটু দেখাই। ও রাইট, এটা হচ্ছে জমশন এয়ারপোর্ট, হিল ভিউ জমশন এয়ারপোর্ট। এখানে ল্যান্ড করে ছোট একটা রানওয়ে এখান থেকে এই পর্যন্ত। এবং এটাই দিস ইজ নীলগিরি। অসাধারণ, চমৎকার একটা ভিউ। এই ভিউ প্লাস এটা, আর ভালো লেগেছে অনেক। এই পাশে মানে চতুর্দিক দিয়ে ভিউ ভালো লেগেছে। সো ওয়াইফাই মিলবে, আর গিজার আছে, হট ওয়াটার মিলবে। সো এই হচ্ছে রুমের অবস্থা। ওয়াশরুমটাও ভালো আছে, ওয়াশরুমটাও খারাপ না। আমি যদি ভাড়াটার কথা বলি, সেটা হচ্ছে কি অবস্থা, রুম চলে? কি অবস্থা ফারুক? এই জায়গায় হচ্ছে বেটার আশা করাটা অত ডিফিকাল্ট, তাই না? 2000 টাকায় আর কি হবে? তো হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, উঠাইছি তো, এটা এই ভিউ তো উঠাইছি আমি। উঠাইছি তো আমি এটা। অন্য কুস্তি বেড়া খালি ছবি রয়েছে কি, এখানে কি ছবি রয়েছে, এগুলো ছবি তো দেখি।
কালকে সকালবেলা ফ্লাইটটা দেখতে হবে ভাই, টেক অফটা দেখতে হবে, সোজা হোক ল্যান্ডিং এন্ড টেক অফটা দেখতে হবে। সোজা হোক আপনি নিচে না হ্যাঁ আরে তুই চল, এদিকে না এদিকে ভালো লাগছে তো তাহলে একটু টানে দে বান টানে টাকা আরেকটু টানে টাকা দেখা করুন আরেকটু কি হইছে ভাই ছবি তো এই আমার একটা ছবি তো অর্ধেক কেন ক্যামেরা কেমন গেছে ক্যামেরা কি কস তুই কি বলিস? কিছু ছবি উঠাবো? some picture হ্যাঁ, take some picture behind my টেক সাম picture. পিকচার। Oh it's so windy man. ও জোস জোস রে ভাই, ওফ শিট, অস্থির অস্থির, মানে জাস্ট অস্থির। তোর কি উড়াইছে ভাই? আমি সবগুলাতে বাঁচতাম। টিয়া দে আমার, টিয়া দে, 100 রুপি দে। রে, খালি কইস এরপর এনতে বাইরে গিয়ে খালি কইস কি রফিক আয়। মানে ছবি কোথ থেকে কিভাবে উঠাবে, মানে কোন দিকে পোজ নেবে এটা কনফিউজ, অস্থির অস্থির মানে সব অস্থির। সবাই ছবি কেমনে উঠাবে সেটা নিয়ে ব্যস্ত। সব অস্থির। মানে চারদিকে যেদিকে বসবে, যেদিকে দাঁড়াবে, যেদিকে এ করবে, এদিকেই শুধু ভিউ অ্যান্ড ভিউ। চমৎকার এনভায়রনমেন্ট, প্রচুর ঠান্ডা, সন্ধ্যা হচ্ছে আর ঠান্ডা বাড়তেছে। ঠান্ডা কেমন? অনেক ঠান্ডা, হ্যাঁ, অনেক ঠান্ডা। মাত্র দেখলাম এখন টেম্পারেচার কত যেন? 7 ডিগ্রি এখন বর্তমানে 7 ডিগ্রি, কিন্তু এখন টেম্পারেচার বাড়তেছে, -10 চলে যাবে। -10 চলে যাবে মেবি, বাট ঠান্ডা অনেক বাড়তেছে। কত মেনশন করছে বাতাসটা বেশি রাখছে গায়ে। তবে এই আমাদের জ্যাকেটগুলোর জন্য ফারুককে, কি বলে, নাহিদকে ধন্যবাদ। নাহিদ আমাদের এই জ্যাকেটগুলো স্পন্সর করছে সবাইকে। ভালো কাভার হচ্ছে আর কি ঠান্ডা, এই জন্য। আর আমরা শীতের কাপড় ওরকমভাবে নিয়ে আসি নাই, নাহিদের এটাই মোটামুটি কাভার হচ্ছে। তো আমরা তো লাঞ্চ করতে পারি নাই সময়ের জন্য, এখন আমরা ফ্রেশ ট্রেশ হলাম, এটি করলাম। এখন এখানে লাঞ্চ আর কি, লাঞ্চ কাম ডিনার, পরবর্তীতেও কিছু খেতে হবে, করব কিছুক্ষণ ঘুরবো আর কি, পরে খাবার খেয়ে এই সাইডটা কিছুক্ষণ ঘুরবো। আমরা এখন আমাদের যে হোটেলে উঠছি, ওই হোটেলেই লাঞ্চের অর্ডার করেছিলাম। এটা লাঞ্চ বললে কি হবে, লাঞ্চ কাম ডিনার আর কি। সো এখানে তো যেটা আগে বললাম যে নেপালের ওপরও সব জায়গাতেই হোটেল ভাড়া কম, বাট ওখানে এক্সপেন্সিভ হচ্ছে ফুড অ্যান্ড ট্রান্সপোর্ট কস্ট অনেক বেশি। যেমন এখানে ফুডটা যদি দেখাই, এখানে রাইস, পাঁপড়, ডাল, আলু, পালং শাক, সালাদ, চাটনি, কি হয় এটা, কি এটা ক্যারট, আর এটার সাথে আসবে হচ্ছে চিকেন। আর এটা ভালো জিনিস দিচ্ছে যে অনেক ঠান্ডা গরম পানি অর্ডার দিছে। আর এটা টোটালটার প্রাইস আসছে কত টাকা? 600 টাকা। 600। এই আর কি। আর এরকম প্লেসে কিছু করারও নাই, এরকমই আসলে প্রাইস হবে। বাংলাদেশি প্রাইস এটা হবে 550 মেবি। বাংলাদেশের প্রাইস মেবি 550। নেপালি রুপিতে 600, 600 হ্যাঁ বাংলাদেশের 550। মেবি। প্রত্যন্ত এলাকায় এটা যে এরিয়াতে আসলে হালাল করতে পুরো হালাপুর হাওয়া কালকে খাবো গাড়িতে। ঠিক আছে, আমরা মতো কোনো খাবার আছে কম? খাওয়া দাওয়া করি, পরে আবার কথা হবে। খাওয়া দাওয়া শেষ করি, চারটি খাবি চারটি খাবো। কথা বলবো। কেমন খাবার টেস্ট খাইতে দে তারপর বলি। হয়েছে? যেটা খাইছো এটা কেমন? চলে গরম দাও সব ভালো লাগে। বলো, ভালো লাগবে এটা না? আরেকটা হচ্ছে ক্ষুধা আছে, চলে আসছে না, एक्स्ट्रा राइस रहेगा। চিকেন চলে আসে। সিদ্ধ শাক তাই না, বাজার টাকা নাই। চিকেন इसका साथ का नाम क्या है? পালং শাক পালং ना कुलो। না, আমার কাছে তো ভালো লাগতেছে, শাকটা ভালো লাগতেছে। তবে হয়েছে বিষয়টা হয়েছে কি, আসছি কিন্তু থাকি আমরা মজা পাবো, কারণ 5 জনের তো এক রুমে। সবাই শীতের মধ্যে মজা সবাই শীতের মধ্যে গাদাগাদি শুভ। কি হবে আজকে তাহলে, কি হবে? শীতের মধ্যে গাদাগাদি করে শুভ আমরা। হ্যাঁ তো অন্যরকম একটা মজা পাবো সবাই। হ্যাঁ, আজকে কিন্তু মজা পাওয়া যাবে, ফিল পাওয়া যাবে, গ্রুপ টুরে ফিল পাওয়া যাবে আজকে। রাইট রাইট। বাথরুম একটা এই জন্য সমস্যা। যাই হোক, বিড়ি খাইতে দাও। চা এই মুহূর্তে ম্যান্ডেটরি ছিল আর কি।
টেস্ট যেমন তেমন ম্যান্ডেটরি। আসলে খাবারের বিষয়টা যদি বলি, খাবার অ্যাজ ইউজুয়াল এখানে আমরা যখন আমি এটাকে বলে যে গো গ্রাসে খাওয়া, আমার প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, এই জন্য মানে খাবারটা টেস্ট ছিল আর কি। টেস্ট বলতে হবে যে ওই যে বলে না যে হাঙ্গারি ইজ দ্য বেস্ট টেস্ট আর কি, হাঙ্গার ইজ দ্য বেস্ট সস, হাঙ্গার ইজ দ্য বেস্ট সস, মানে ক্ষুধার্ত থাকলে ওটা হচ্ছে বেশি বেশি ইয়া দেয় আর কি, সস হিসেবে কাজ করে। সো ওইরকমই হচ্ছে যে আমাদের এটা হলো খাবারটা যদি আমি কম্পেয়ার করি তাহলে খাবারটা মানে এমনিতে ভালো, বাট যদি আমাদের দেশে কম্পেয়ার করি তাহলে এরকম খাবার যদি কোনো হোটেল সেল করে তাহলে ওর মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। এই আর কি। এটা হলো তো প্রচণ্ড ঠান্ডা 32 এই মুহূর্তে এখানে বাজে হচ্ছে 7:30। এখানে তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই, শুধুমাত্র হোটেলগুলো এখানে আছে, কিছু রেস্টুরেন্ট খোলা আছে, রেস্টুরেন্ট খোলা, খাবার খাওয়া যাবে, আর সব কিছুই তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই। ঠান্ডা প্রচণ্ড। আমরা রুমে চলে যাব, রুমে গিয়ে আমরা আমাদের মতো টাইম স্পেন্ড করব, রেস্ট নিব, যেহেতু কালকে আর্লি মর্নিং উঠতে হবে। আমরা কালকে আরও বিভিন্ন জায়গায় যাব, মুক্তিনাথ, তাতোপানি গিয়ে স্টে করব। সো কাকবিনি ভিলেজে যাব। সো যেহেতু এখানে আর মানে ঠান্ডাটা প্রচণ্ড, সো এখানে আর স্টে করছে না, এবং ঠান্ডার সাথে হচ্ছে প্রচণ্ড বাতাসটা আসলে মানে খুব ব্যাপার। এখন তো আমি দেখলাম যে টেম্পারেচার প্রায় 2-3 হয়তো মাইনাসে চলে যাবে। এখন হচ্ছে এপ্রিল মাস, তার মানে এখানে এই অবস্থা। যখন শীতের সময় তাহলে কী অবস্থা হয়। যাই হোক, আমরা রুমে চলে যাচ্ছি, সামনে এখানে কিছু টাইম স্পেন্ড করে রুমে চলে যাচ্ছি। গেলাম আমরা জায়গাগুলা গতকালকে থেকে প্রথমে নামছি কোথায়, ঢাকা থেকে এসে কোথায় নামছি? কাঠমান্ডু। আপনারা তো জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছি তো ইয়ারে কাঠমান্ডু থেকে কই গেছি? হ্যাঁ, কেটিএম থেকে কই গেলাম? নাগরকোট গেলাম না তো। আমরা হোটেলটা কোথায় ছিল? কোথায় ছিল মানে যেখানে আমরা নামার পরে আমরা কোন জায়গায় গেছিলাম হোটেলের জন্য? থামেল। হ্যাঁ, টাঙ্গাইল। কি? আচ্ছা, থামেল, ঠিক আছে। পরে আমরা কই আসছি? দেন থামেল টু পোখারা। পোখারা, হ্যাঁ। পরে দেন পোখারা টু মুস্তাং। মানে কি হয়ে আসছি, রাস্তায় কোনো কিছু পাইনি আমরা, ডাইরেক্ট মুস্তাং চলে আসি নাই। অবশ্যই রাস্তায় কিছু কিছু তোমার পয়েন্ট ছিল। এখন আর মানে মুখস্থ করছে আর কি। থামেল যে বলতেছে টানেল, মুস্তাম, মালাং নাকি মালাং। আমরা যখন কিনলাম নিচে, এটা তো টাইট ছিল না, তাই না? একবারে লুজ ছিল আর কি প্যাকেটগুলো, কিন্তু প্যাকেটগুলো এখন একদম টাইট, এয়ার টাইট হয়ে গেছে, এয়ার টাইট ফুলে গেছে আর কি। বাতাসগুলো এই যে এরকম, এগুলো কিন্তু এত টাইট ছিল না। এই যে এটা যেরকম একটু সফট ছিল, একটা বালিশের ইয়ার মতো মনে হচ্ছে যে একটা টাইট বেলুন হয়ে গেছে। এটা কেন হয়েছে বলতো? এটা হচ্ছে কি, যখন নিচে ছিলাম আমরা তখন স্লো ছিল, একবারে নরম ছিল, এবং যত উপরে উঠবো তত এটা মহাকর্ষণের প্রেশারের কারণে এগুলো একবারে ফুলা যায়, এই আর কি। হাইটের জন্য ইন্ডিয়ান গুলো একটু স্ট্রং হয়, বাঙালি গুলো একবারে একটু উঠলে ফেলে দেয়। ইন্ডিয়ান গুলো ফাটে কিন্তু পরে করে, কারণ ওরা আগে থেকে পুরো পরীক্ষিত হাইটের উপরে যাবে, হাইটের উপরে সবগুলো। হ্যাঁ। আজকের এপিসোডটা এই পর্যন্তই। নেক্সট এপিসোডে মুস্তাংয়ের ডিটেল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আর আগের এপিসোডগুলো দেখে না থাকলে দেখে আসতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।